মুসলমানের নির্যাতিত হয়, রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল যাও আমার নবীরে যা বলো মুসলমানদের যুদ্ধ করা লাগবে, আর বসে থাকার সময় নেই, কারণ এখন আমার নবীরে যা বলো সেজন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হয়। জিবরিল আমিন আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করেছে আপনি বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবী বলেন জিবরিল রে আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা, আর বাতিলদের কাছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র, হাজার হাজার তরবারি, ওদের সঙ্গে কেমনে আমি লড়বো? আমার নবীজিকে বলে জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা করেছে আর সময় নাই, সময় নাই, আপনি যুদ্ধের ঘোষণা করেন, কারণ ইসলামের সঙ্গে বাতিলের যুদ্ধ হবে, এই যুদ্ধে ইসলাম বিজয় লাভ করবে। জোরে জোরে বলেন মারহাবা। রমাদান মাস আসলো, কি মাস? রমজান মাস, রমজান। এই রমাদান মাসের 17 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের একটা নাম ঘোষণা করলেন, নামটা হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই যে মক্কা জীবনে, মদিনার জীবনে কত কষ্ট, যে একটু কথাগুলো বলি। আমার বাবারা, আমার বন্ধুরা, নবীজি বললেন মুসলিম ভাইয়েরা শোনো, কোথায় আছো মুসলিম ভাইয়েরা? আমি নবীকে রব্বুল আলামিন হুকুম দিছে যুদ্ধ করার জন্য, সুতরাং বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে। এই যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করবার সময় প্রস্তুতি নাও। দুটি ভাইয়ের কথাগুলো শুনে এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া দুটি ভাই দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে, ডাকতে বলে মা, ও জনম দুঃখিনী মা, তুমি কেন কান্দ গো মা? মা বলে কান্দে চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে ছেলে দুটি বলে মা গো তুমি কেন কান্দো? বলে বাবারে রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, নবীজি যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে ঈমানদারের যুদ্ধ হবে, আমার নবীজি যুদ্ধ করবে। এই যুদ্ধের ময়দানে আজকে আমি নবীজি বলছে কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যেত, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত। এই দুনিয়ার মধ্যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই আফসোস আমার বুকের ভিতরে বাবা। কারণ আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায় বলবো আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম গো আল্লাহ, আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই জন্য যুদ্ধের ময়দানে তোমার বাবাও যেতে পারলো না। এর মুসলমান ছেলে দুটি ডাকতে বলে মা আমরা দুই ভাই যাব। কেন কান্দো গো মা? এই দুটি ভাই 8 বছর এবং 10 বছরের দুই বালক ডাকতে বলে মা চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে। এর নবীজি, মুসলমান নবীজি ডাক দিছে আমরা জীবন বাজি রাখবো মা। ও মা তুমি কিয়ামতের ময়দানে ওই দিন উঠে বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা। সুতরাং বাবা নাই কি হয়েছে গো মা? ওই বাতিলের সঙ্গে আমরা দুই ভাই লড়াই করবো। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার বালক দুটি ডাকতে বলে মা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, আমরা ছোট, মা গো বিদায় দাও, আমরা যুদ্ধে যাব, রাসূলুল্লাহর সঙ্গে যাব, আমরা শহীদ হয়ে যাব। তুমি কিয়ামতের ময়দানে রব্বি কারীমের দরবারে বলবা শহীদের মা হিসেবে উঠবা গো মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। মা জননী দুই ভাইকে বিদায় দিয়ে দিলেন। নবীজি বললেন মুসলমান শোনো, ফজরের নামাজ বাদে নবীজি বললেন যারা যুদ্ধে যাবেন প্রস্তুতি লন। এবার মুসলমান নবীজি যুদ্ধের ডাক দিলে ও যুবক, মদিনার আবাল বৃদ্ধ বুড়া কানা খুড়া ল্যাংড়া রুলা সব যুদ্ধে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে। ধরে বলেন মারহাবা। সব একবার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। নবীজির সবাই নবীর পক্ষে। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, যেটার গায়ে বল নাই ওটাও আইছে, যেটা খুড়া এটাও আইছে, যেটা বুবা এটাও আইছে।
রাসূলুল্লাহ দেখলো এইভাবে তো নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে তো বাছাই করে নিতে হবে, কারণ এই জিনা শক্তি লাগে, অস্ত্র চালাতে লাগে, কারণ বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হলে বলের প্রয়োজন আছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে। আর এই যুদ্ধে বালকগুলো, বুবাগুলো, খোড়াগুলো গেলে কি করবে? তারা তো কিছুই করতে পারবে না। যেন বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন একটা কাজ করি, সবাইকে দাঁড়াতে বলেন, লাইন দিয়ে দাঁড়াতে বলেন, মাফ হবে যারা যুদ্ধের ময়দানে, মাফে যারা হবে তারা শুধু যুদ্ধে যাবে, বাকিগুলো বাদ। নবীজি মাপ নিব। এবার দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে, মার কাছ তো বিদায় নিলাম, মা তো বিদায় দিছে, কিন্তু এখন নবীজি মাফ দিছে, মাফে তো আমরা ছোট পড়ে যাব, কারণ একজনের বয়স 10, একজনের বয়স 8, এই দুই বালক তো ছোট পড়ে যাব, নবীজি নিবে না। ছোট ভাই কয়, ভাই কাম সারছে, ওই দেখো ওই যে পাথর, ওই পাথরটা পার উপরে দিয়ে দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাফে ঠিক হইবা। আর দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই দূরে দূরে দাঁড়াইবো, তুমি একটু আগে দাঁড়াইবা, আমি কিছু পাশে দাঁড়াইবো, কারণ মাফে আমাদের যুদ্ধে যেতেই হবে। যেহেতু রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে, আমাদের টার্গেট থাকবে আবু জেহেলকে মারা। টার্গেট কি থাকবে? আবু জেহেলকে মারা। আমার নবীরে কষ্ট দিছে, নবীজির চোখের পানি পড়ছে আবু জেহেলের কারণে, আবু জেহেলকে সাইজ করবো। অন্যদিকে আমাদের নজর নাই, একটা নজর আবু জেহেলকে সাইজ করতে হইবে। যে কথা সেই কাজ। দুই ভাই, বড় ভাই যায় দাঁড়াইছে একটা পাথরের উপরে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ মাপতে যায় দেখে ওইটা মাপে ছোট। বাবা তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, তুমি মা বাবার খেদমত করো। বলে হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, ছুটি দেন, আমার যুদ্ধে যাব। নবী কয় তুমি তো মাপে ছোট। কয় হুজুর মাপ দেখেন না। কয় তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইতে যে এখানে দাঁড়াইছো যাতে মাপে হই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছে হুজুর ইটের পর দাঁড়ানোর একটাই কারণ, এই উঁচু জায়গা দাঁড়ানোর একটাই কারণ, আমি মাপে ঠিক হওয়ার জন্য। নবী গো এই কথা দাঁড়াইছে, আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বললেন তুমি এই জায়গা দাঁড়াই, নিচে তুমি ছোট মানুষ নিচে দাঁড়াইছো, কাও ঠিক আছে তুমি সিলেট যাও, তোমাকে সিলেক্ট করা হলো। এবার ছোট ভাই দেখে বড় ভাই দাঁড়ায় হয়ে গেছে, এখন আবার নবী মাপতে যাইয়া এখন যায় দেখে ছোট ভাই। বাবা তুমি কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবো? বাবা তুমি ছোট মানুষ, মার খেদমত করো, বাড়ি যাও, মা বাবার খেদমত করে। কয় হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? কয় 8 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 8 বছর। তুমি বসে আছো কেন? যাও। কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, পারবা না, যুদ্ধের ময়দানে শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়। তারপরে মুসলমানদের অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা। তরবারির সংখ্যা 8টা, যুদ্ধের আর হলো যানবাহন হলো 2টা ঘোড়া। এইটা নিয়ে যুদ্ধ হবে। ওদিকে আবু জেহেলের সৈন্যের ঘোড়ার সংখ্যা 1000 তরবারি, 1000 ঘোড়া, 1000 সৈন্য নিয়ে ছুটছে, মক্কা মদিনা বিজয় করবে, মক্কা মদিনা দখল করে নিবে, মুসলমানদের চিরতর বিদায় করে দিবে। এই ইমানদাররা শোনো, ইমানদারের 2টা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। ছোট বালক বলতেছে হুজুর ওই যে বড় বাইরে নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না। ও তো মাপে ঠিক হয়েছে হুজুর, মাপে ঠিক হয়েছে, ও তো মাত্র 2 বছরের বড়, ও যদি যাইতে পারে আমি যাব না কেন? কথা বুঝেননি? ও যদি যাইতে পারে আমি যাব না কেন? নবীজি বলতেছে ও একটু মাপে টাপে একটু বড়, লম্বা চওড়া আছে, এই জন্য ওরে নিছি। তুমি যাও বাবা, বাড়ি যা, তোমার মা বাবার খেদমত করো। কয় হুজুর মাঠ থেকে ছুটি আনছি। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? কয় হুজুর ও আমার 2 বছরের বড়, ওর লগে আমি এখন কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি ও আমার সঙ্গে বলে পারে, যদি আমি জয় লাভ করি, আমার নিবেন? কথা বুঝেননি? নবীজি কয় হ নিব তোমারে। কথা বুঝেননি? আবেগ দেইকা বাস্তব। আরে বালকেরা কেমন নবীরে ভালোবাসতো, আর আমরা নবীরে ভালোবাসি, ওয়াজ করতে টুকটুক করে হাঁটা দিচ্ছে, নবীর কথা হচ্ছে, নবীর প্রেমের কথা, ইসলামের কথা হচ্ছে, টুক ভালো লাগতেছে না। গান টান গাইলে খুব মজা লাগতো, কারণ নবীর ইশকের ভিতরে ঢুকছি তো, এইগুলো ভাল লাগতো না। কালেমার জন্য ঢুকলে ভাল লাগে না। বলবো আমার বাবারা, বালক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমিও আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি পারি তাহলে আমার নিবেন? নবী কয় হ তোমার নিব। এবার কুস্তি হচ্ছে, বড় ভাই আইসা ছোট ভাই বড় ভাইয়ের কাছে ভাই তুই 2 বছরের বড়, আমার চাইতে গায়ে বল বেশি, তোর গায়েও বল বেশি, 2 বছরের বড়, দেখতে শুনতেও বড়, তুমি যদি আমার ধরো আমি জীবনও পারবো না, তুমি আমার একটু আস্তে ধরবা, আমি তোমারে ধাক্কা দিয়ে ফেলে দিব, ফেলে দিয়া বুকের পরে বইব, আমি জয়লাভ করব, তোমার সঙ্গে আমি যুদ্ধে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে।
রাসূলুল্লাহ দূর থেকে দেখে দুইবার আলাপ টুকটুক করে দু চোখে চোখে আলাপ হচ্ছে। বড় ভাইরে ছোট ভাই বুঝেছে, ভাই তুই তোর গায়ে বল বেশি, তোর গায়ে কিন্তু বল বেশি, আমার সাথে বড় বেশি, তুমি ধরলে আমি পারতাম না, তুমি কিন্তু ধরবা না, হালকা করে ধরবা, কথা বুঝিনি, হালকা করে ধরবা। বড় ভাই কয় ঠিক আছে। রাসূলুল্লাহ দেখে ছোট্ট ভাই বড় ভাইয়ের দইরা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে নিবেন না? আল্লাহর নবী কয় তুই সিলেট, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? এখন বর্তমান তো বেলায়েতের দরজা চলে। মুসলমান শোনো শোনো, এটাও মানতে চাই না কেউ, কারণ এই বেলায়েতের দরজায় যারা আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই বেলায়েতের দরজার যারা মাকামে পৌঁছালো, ও যুবক, এই দুনিয়ার মধ্যে যুবক এর কত গুনাহ করলে, এই গুনাহ যদি মাফের দরকার হয় রে, কারণ এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নয়, দাদা জিন্দা, সন্তান নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, কখন যেন লাশ হয়ে যায় রে মুসলমান। এই জন্য আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানে বইয়া খাস্তাওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে জান্নাতের বাগানে আসতে লাভ না লস? আল্লাহর অঞ্চলে যদি গান হইতো আজকে জমিনের মধ্যে, আইরে ভাই, এ আমার বন্ধুগণ শোনো, এই জন্য মুসলমান শোনো, ওই মুনাফিক অনেকেই বলছে মাহফিলে যাব, আল্লাহ কও মুসলমান কোরআন কি বলে শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে, আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ও মা হুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখন তার চাইতে বেশি ক্ষতিকারক মুনাফিক, কারণ হাজার কাফেরের চাইতে মুনাফিক ইসলামটাকে বেশি 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে যে আন্দাজ মুনাফিকের আনাগুনা শুরু হয়েছে, মুনাফিকদের জানাগুনা শুরু হয়েছে। সকাল বেলা ঈমান আনছে, বিকেল বেলা ঈমান নাই, রাত্রে ঈমান আনছে, সকালে ঈমান নাই, আর সামনে আসছে নির্বাচন, কি যে অবস্থা মাশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই মুনাফিক তৎকালীন জামানায় ছিল। ইসলামের মধ্যে 1000 কাফের যত ক্ষতি না করবে গো, একজন মুনাফিক মুসলমানদের মধ্যে তার